আজ আবার আমি এসেছি বেনারসের আর একটা সম্পূর্ণ নতুন এপিসোড নিয়ে। এই এপিসোডে আপনারা দেখতে পাবেন অস্সিঘাটের সকালের গঙ্গার আরতি বা সুবহ বেনারস, দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা গঙ্গা আরতি, দিনের বেলা নৌকো চড়ে গঙ্গা নানান জায়গায় ঘুরে বেড়াবো, আর অবশ্যই সন্ধেবেলা ক্রুজে চড়বো। দেখতে থাকুন সম্পূর্ণ এপিসোড, সব জানতে পারবেন। অন্ধকার থাকতে থাকতে বেরিয়ে পড়ুন হোটেল থেকে। চেষ্টা করবেন নৌকো করে চলে আসতে অস্সিঘাটে। একটা অদ্ভুত অনুভূতি পাবেন। যদি নৌকোর বন্দোবস্ত করতে না পারেন, অন্য কোনো গাড়ি ধরে অস্সিঘাটে চলে আসতে পারেন। সাধারণত সূর্য ওঠার আধ ঘন্টা আগে অনুষ্ঠানটা শুরু হয়ে যায়। খুব পপুলার সুবহ বেনারস এই অনুষ্ঠানটা। গঙ্গা আরতি দিয়ে শুরু হয় সূর্য ওঠার আধ ঘন্টা আগে। তারপরে মন্ত্রপাঠ চলে, তারপরে যোগাভ্যাস হয়। কোনো টাকা পয়সার ব্যাপার নেই, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে জায়গা পাওয়া যায়। পুরো অনুষ্ঠানটা অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, মাথায় রাখবেন গরমকালে এবং শীতকালে যেহেতু সূর্য ওঠার সময়টা আলাদা, সেই জন্য সুবহ বেনারসের শুরুর সময়টাও আলাদা হয়ে যায়। লোকাল টাইমটা একটু খেয়াল করবেন। অস্সিঘাটে সুবহ বেনারস দেখা শেষ। এইবারে অবশ্যই করে বোটে উঠতে হবে। হাতে টানা বোট অথবা মোটর বোট, মানে একটু ভুটভুটি টাইপের। হাতে টানা বোট সাধারণত 2000 টাকা, মোটর বোট 4000 টাকা, তবে 100% বার্গেন হয়। আপনি পুরো বোটও বুক করতে পারেন, সেক্ষেত্রে টাকা আপনাকে পুরো দিতে হবে। আর যদি একাধিক লোকের সঙ্গে ওঠেন তাহলে পরে টাকাটা ভাগ হয়ে যাবে। সেক্ষেত্রে নাম্বার অফ হেডসটা ইম্পর্টেন্ট। চেষ্টা করবেন বোটের কন্ডিশন ভালো কিনা সেটা অবশ্যই যাচাই করে নিতে, এবং বোটে যেন অবশ্যই লাইফ জ্যাকেট থাকে। সাধারণত 2 থেকে 2.5 ঘন্টা পুরো 84টা ঘাট দেখতে সময় লাগে। ওরা একটা ঘাট থেকে উঠিয়ে আপনাকে আরেকটা ঘাটে নামিয়ে দেবে। হাতে টানা নৌকোয় গেলে পরে জলের ছলাৎ ছলাৎ আওয়াজটা একটা অদ্ভুত পরিবেশ সৃষ্টি করবে। মোটর বোটে গেলে পরে কনস্ট্যান্ট ওই ভুটভুটির আওয়াজটা আপনি পাবেন। এবারে আপনাদের কয়েকটা ছবি দেখাবো। প্রথমটা অবশ্যই চিনতে পারছেন, জয়বাবা ফেলুনাথের মগনলাল মেঘরাজ। দ্বিতীয় এবং তৃতীয় একটু কম বিখ্যাত, দেবী চৌধুরানীর সিনেমা থেকে নেওয়া। তিনটের মধ্যে কমন কি? বজরা বোট। হ্যাঁ, ঠিক ধরেছেন, বেনারসে আপনি গঙ্গায় ঘুরতে পারেন বজরা বোটেও। ওরা বজরা বোটকে মহারাজা বোট বলেই ডাকে। সাধারণত 10 থেকে 12 হাজার টাকার মধ্যে বজরা বোট পুরো ভাড়া পাওয়া যায়। সেই জন্যে 20, 25, 30 জনের গ্রুপ হলে বেস্ট। ব্যাপারটা সবার মধ্যে ভাগ হয়ে যায়। হ্যাঁ, ওরা আপনাকে মগনলাল মেঘরাজের সেই আভিজাত্য, সেই রাজার মতন ভাল এগুলো হয়তো দেবে না, কিন্তু আপনি পাবেন এই লাল নীল হলুদ সবুজ বসার প্লাস্টিকের চেয়ার, মাথা পিছু একটা করে মিনারেল ওয়াটারের বোতল, টুনি দিয়ে সাজানো পুরো বোট, আর কপাল ভালো থাকলে পরে কিছু লোকাল সঙ্গীত, অথবা কপাল খারাপ হলে পরে হয়তো ঝঙ্কার মিউজিকও বাজতে পারে। অনেকে এই বোটগুলো ভাড়া নেয় পিকনিক পার্টির জন্যে, নদীর মধ্যে পিকনিক করার জন্য। একবার এর অনুভূতি নিতে পারেন, একদম অন্যরকম হবে। বিশেষ কেউ একটা এই বজরা বোটের কথা জানে না, সেই জন্যে ব্যাপারটা একদম অন্যরকম। আর যদি একটু বেশি খরচা করতে পারেন তাহলে পরে 84টা ঘাটের সাথে আপনি চেষ্টা করবেন গঙ্গার উল্টো পাড়েও যেতে। সেইখান থেকে অদ্ভুত সুন্দর প্যানোরামিক ভিউ পাবেন আপনি পুরো বেনারসির। সে দৃশ্য ভোলার নয়। আর যদি আপনি বোটের পিছনে বেশি টাকা খরচা করতে না চান, তাহলে ব্যাপারটা 500 টাকাতেও মেটানো যায়।
যে কোনো ঘাট থেকে আপনি হাতে টানা বোট পেয়ে যাবেন। 500 টাকায় আপনাকে মোটামুটি আধ ঘন্টা ঘুরিয়ে দেবে। যে ঘাট থেকে উঠবেন তার আশেপাশে, আবার সেই ঘাটেই আপনাকে ছেড়ে দেবে। বোটে উঠলে পরে একটা কাজ অবশ্যই করবেন, নদীর পাখিদের খাওয়ানো। প্রচুর সাদা পাখি পাবেন আপনি নদীতে। একটু খাওয়ালে পরেই আপনার চারপাশে প্রচুর এসে যাবে। ভালো ভালো ছবি, রিলস, ভিডিওস পেয়ে যাবেন। এবার চলুন ক্রুজে চড়া যাক। সকালবেলা এবং সন্ধেবেলা দুবেলায় ক্রুজ পাওয়া যায়। alaknandacruise.com থেকে অনলাইনে টিকিট কাটতে হয়। 3 রকমের ক্রুজ আছে, বিবেকানন্দ, ভাগীরথী, অলকানন্দা। তার মধ্যে অলকানন্দা সবচেয়ে ভালো ভিউজ পাওয়া যায়। রবিদাস ঘাট থেকে সব কটা ক্রুজ শুরু হয়। 84টা ঘাট দেখিয়ে নমো ঘাট পর্যন্ত গিয়ে আবার সেই ক্রুজ ফেরত আসে রবিদাস ঘাটে। भव्य भारम गौरीश्वरम वरदहस्त धरम नमः। भगवान शिव और देवी पार्वती की सर्वाधिक प्रिय ক্রুজে ওঠার পর काशी की একটা অডিও ভিজুয়াল চলবে, অবশ্যই দেখবেন। এটা বেনারসের ইতিহাস এবং ক্রুজের ইতিহাস সম্পূর্ণ আপনি জানতে পারবেন। जिन शिव की कृपा दृष्टि तीनों लोगों के समस्त सुखों से ऊपर। अलकनंदा क्रूज लाइन काशी में आपका हार्दिक स्वागत करती है। তিনটে ক্রুজের ভাড়া আলাদা, 700 থেকে 1000-এর মধ্যে ঘোরাঘুরি করে। তবে দেব দীপাবলির সময় গেলে পরে ক্রুজের ভাড়া 10 গুণ বেড়ে যেতে পারে। আমরা অলকানন্দা ক্রুজে চড়েছিলাম। অলকানন্দা ক্রুজের একতলাটা এসি, দোতলাটা ওপেন এয়ার। শুরুতে সবাই এসিতেই থাকে। যেই অডিও ভিজুয়ালটা শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে সবাই ওপরে উঠে যায়। খোলা হাওয়ায়, মুক্ত আকাশের নিচে, পরিষ্কার ভিউ, গঙ্গার হাওয়া খেতে খেতে 84টা ঘাট দেখার জন্য। আর সন্ধেবেলা দুর্দান্ত লাগে সে ভিউ। সব কটা ঘাট দেখানোর পর একদম শেষে আপনি পৌঁছে যাবেন ডবল ডেকার ব্রিজের তলায়। রাতের আলোয় ডবল ডেকার ব্রিজ দুর্দান্ত লাগে। তারপরে নমঘাট থেকে ক্রুজ পুরো ইউটার্ন নেবে, নিয়ে আবার ফেরত আসবে আপনাকে রবিদাস ঘাটে। ক্রুজে ওঠার পর আপনি কমপ্লিমেন্টারি টি বা কফি, সাথে বিস্কিট এবং অবশ্যই মিনারেল ওয়াটার পাবেন। ফেরার পথে যদি সন্ধেবেলার ক্রুজ চড়ে থাকেন তাহলে দশাশ্বমেধ ঘাটের আরতিরও কিছুটা সময় দেখতে পারবেন, কারণ ক্রুজ আরতির সময় ওখানে দাঁড়িয়ে থাকে। রবিদাস ঘাট থেকে একটাই অসুবিধে, প্রায় 40টা মতো সিঁড়ি আপনাকে হেঁটে নিচে নামতে হবে ক্রুজে চড়ার জন্য। ফেরার সময় আবার 40টা সিঁড়ি হেঁটে উঠতে হবে। যদি এমন কেউ থাকে যার হাঁটা চলায় প্রবলেম আছে তাহলে পরে আপনি প্রাইভেটে হুইল চেয়ার পেয়ে যাবেন ওখান থেকেই। তবে হ্যাঁ, বার্গেন করতে হবে। টাকা পয়সার কোনো মা বাপ নেই, 500 টাকাও চাইতে পারে, 1000 টাকাও চাইতে পারে। এইবারে আমরা দেখব দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতি শুরু হয় সূর্যাস্তের ঠিক আধ ঘন্টা পরে। গ্রীষ্মকাল এবং শীতকালে যেহেতু সূর্যাস্তের টাইম পাল্টে যায়, সেই জন্য সন্ধ্যা আরতির সময়ও আগে পিছনে হয়। লোকাল টাইম দেখে নেওয়ার অনুরোধ রইল। আরতি যখনই শুরু হোক না কেন, আপনাকে আরতি শুরু হবার অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে এখানে পৌঁছে যেতে হবে, ভালো সিট, নিজের পছন্দের সিট পাওয়ার জন্য। যদি ফ্রিতে দেখতে যান তাহলে পরে ঘাটে সিঁড়িতে বসতে হবে।
প্রচুর লোক, ইনফ্যাক্ট সবচেয়ে বেশি লোক এইভাবেই আরতি দেখে। যদি সবচেয়ে ভালো, সবচেয়ে কাছ থেকে দেখতে চান, তাহলে পরে আপনাকে চৌকিতে বসতে হবে। সেখানে আপনার পড়বে 200 টাকা। একদম 10-15 হাতের মধ্যে আপনি আরতি দেখতে পাবেন। আর আপনি দেখতে পারেন নদীতে বজরা নৌকোর দোতলায় প্লাস্টিকের চেয়ারে বসে। এখানে আপনার 100 টাকা করে পড়বে। সামনে পিছনে বলে কোনো ব্যাপার নেই, সবাই আরতি সমানভাবে দেখতে পারে, কারণ যারা আরতি করেন তারা ঘুরে ঘুরে আরতি করেন, চারপাশেই তারা ঘোরেন। ঘন্টা দেড়েক মতো চলে এই আরতি। অবশ্যই দেখবেন, সারা জীবন মনে থাকবে। এত সুন্দর, এত আলো ঝলমলে, এত রঙিন। দশাশ্বমেধ ঘাটের এই সন্ধ্যা আরতি সেরা এক্সপিরিয়েন্স। অবশ্যই আপনাকে দেখতে হবে। আরতি শেষ হয়ে গেলে পরে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনি দিয়া গঙ্গায় ছাড়তে পারেন। অনেকে বলে এটা গঙ্গা মাকে প্রণাম জানিয়ে, গঙ্গা মাকে ধন্যবাদ জানিয়ে অনেকে ছাড়ে। অনেকে বলে পিতৃপুরুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দিয়া ছাড়া হয়। যাই হোক, দিয়া যখন ভাসে গঙ্গায় শয়ে একসঙ্গে, দারুণ লাগে সে দেখতে। আজকের এপিসোড এখানেই শেষ হলো। আশা করছি শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে সম্পূর্ণ নতুন আর একটা বেনারসের এপিসোডে। ভালো থাকবেন আর খুব ঘুরতে থাকবেন। নমস্কার।